আপনি এখানে কি করছেন? কি হয়েছে তোমার? চোখ মুখ এরকম কেন? কিছু না, কিছু হলেও সেটা আপনি বুঝবেন না। এই দাঁড়াও। কি হয়েছে বলো? কি হয়েছে? কিছু হয়নি, ছাড়ুন। হাত ছাড়ুন। জোর দেখিও না, আমার হাত ছাড়িয়ে তুমি যেতে পারবে না। কি হয়েছে বলো, শুনতে চাই আমি। বললাম না কিছু হয়নি, হাতটা ছাড়ুন। বাবার গায়ে খুব জোর, বাবা তো হিরো। কি হয়েছে? কিছু না, বললাম না, আপনি হাতটা ছাড়ুন। ছাড়বো না বললাম তো, আগে শুনবো কি হয়েছে। ঘোড়ার ডিম হয়েছে, সেই ডিমের মামলেট বানাতে যাচ্ছি, খাবেন আপনি? ছাড়ুন এবার। ও ও, এখন তো আমি অথর্ব, আমাকে কেনই বা বলবে না কি হয়েছে? ঠিক আছে। আরে বাবা, ধ্যাত থেকে কি বললাম না কিছু হয়নি, আমারও কিছু হয়নি আর আপনারও কিছু হয়নি। আপনি সবসময় এরকম কথা বলবেন না তো। আমি জানি রাধার কি হয়েছে। কি হয়েছে রে মা? মা চলে গেছে তো, তাই রাধা কষ্ট পাচ্ছে। আচ্ছা, মাকে আবার আনা যায় না? কি বলছে এগুলো? আচ্ছা তুমি বলো পুপুল, কি উপায়ে মাকে আনা যায় বলো তুমি, তোমার কি মনে হয়? সেটা রাধা জানে। ম্যাজিক, ম্যাজিক পুপুল তো জানে আমি ম্যাজিক জানি, ওই কারণেই বলছে, তাই না পুপুল? হ্যাঁ, ম্যাজিক করে। রাধা, পুপুল, তোমরা ম্যাজিক করো। আদিত্য, তোমার কাজ আছে, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি, চলো। আমি পারবো, আসছি আমি, আসছি মামা। তুমি সাবধানে থাকো, হ্যাঁ? খাবারটা খেয়ে নিও ঠিক করে। রাধা, তোমার চোখে জল কেন? মায়ের জন্য কষ্ট হচ্ছে? দেখি পুপুলের জ্বরটা নেমেছে কিনা। এই তো, জ্বরটা নেমে গেছে। আসলে পুপুল, আমি ভাবছিলাম আমাদের পুপুলটা কবে বড় হবে। আমি তো বড় হয়ে গেছি। আমি এই বড় হওয়ার কথা বলছি না মা, আমি বলছিলাম যে আমাদের পুপুল কবে দায়িত্ব নিতে পারবে। আমাদের পুপুল কি পারবে দায়িত্ব নিতে সব? হ্যাঁ পারবো, আমি নিশ্চয়ই পারবো। কার দায়িত্ব নিতে হবে বলো? তোমার বাবার। রাধা, তুমি তো ম্যাজিক জানো, আমি তোমার কাছ থেকে সেই ম্যাজিকটা শিখতে চাই। ঠিক শিখে যাবে, আমাদের পুপুল যখন বড় হবে তখন ঠিক ম্যাজিক শিখে যাবে। এই নাও, খেয়ে নাও তো দেখি। বড় মা, আমি অফিসে যাচ্ছি। মা আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে অফিস আর ব্যবসা দুটোই ভালোভাবে সামলাতে পারি। সব খুব ভালো হবে, দেখিস, খুব ভালো হবে।
দুদিনে এই পোকা গাধা রাজাটাকে হাতের মুঠোয় করার সুযোগ পেয়েছি। সব আমার প্ল্যান মাফিক হচ্ছে। আমরা আসি তাহলে। মেঘা চল। 1 মিনিট। আমিও তোমাদের সাথে অফিস যাব। তুমি আমাদের সাথে অফিস যাবে মানে? আমি কিন্তু ছোট মুখে একটা বড় কথা বলবো। আসলে আমি তো এই বাড়ির বড় বউ, আর এই বাড়ির বড় বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, আর সেই দায়িত্বগুলো পালন করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এই যেমন বড় মা দায়িত্ব কর্তব্য পালন করেন, মণিমা পালন করেন, ঠিক তেমন। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, মণিমা তুমি যেমন এই পরিবারের ব্যবসা সামলেছ, আমিও তেমন সামলাতে চাই। কি? তুমি ব্যবসা সামলাবে? হ্যাঁ, কেন নয়? What do you know about business? কি বললে আরেকবার বলো। বাহ, দেখলে বন্ধু মাসি? রাজা দেখো, একটা সেন্টেন্সের মানে জানে না, ও নাকি বিজনেস সামলাবে। জোর করে এইবারই বউ সেজেছে আমরা বড় বড়। সাজিনি। অগ্নিকে সাক্ষী করে মন্ত্র পড়ে তোমার দাদা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আমার ঠাকুরপো। ঠাকুরপো? তুমি আমাকে ঠাকুরপো ডাকছো? হ্যাঁ, ঠাকুরপোই তো বলবে। তুই তো সম্পর্কে তাই হোস। তাই বলে রাধা বিজনেস সামলাবে? পরমা দুটো অং বং চং বলে মন্ত্র পড়ে বিয়ে করেছে বলে বিজনেস সামলানো যায় না। এক্স্যাক্টলি। নট এক্স্যাক্টলি। ইংরেজিটা আমিও একটু আধটু জানি। হ্যাঁ মানছি, তোমাদের মতো ইংরেজি মিডিয়াম স্কুলে আমি পড়াশোনা করিনি, কিন্তু বাংলা মিডিয়ামের স্কুলের ছেলেমেয়েদের হেলা ফেলা করো না। বাংলা মিডিয়াম স্কুলে অনেক ছেলেমেয়ে পড়াশোনা করেছে এমন, যারা এখন রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে। তাই নাকি? তা তুমি নিজেকে কার সাথে তুলনা করছো? আমি নিজেকে কারোর সাথে তুলনা করছি না, আমি নিজেকে নিজের সাথে তুলনা করছি। আর ভুলে যেও না ঠাকুরপো, কারখানায় যখন সমস্যা হয়েছিল তখন কিন্তু সেই সমস্যার সমাধান আমি করেছিলাম। এই কারখানা এতদিন যেভাবে চলছিল, এই কারখানা এখনো সেইভাবেই চলবে। কি মনে আছে তো সবার? মনে আছে? আর তখন যখন পেরেছি, তাহলে এখনো পারবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলছি। আমাদের বিজনেসের প্রধান দায়িত্ব তো আদির ওপরে আছে, তো আদি ঠিক করে দিক যতদিন আদি অসুস্থ থাকবে ততদিন বিজনেসের দায়িত্ব কার ওপরে দেবে। বল আদি। রাধা, রাধা সামলা।
রাজা, আমি তোকে যেভাবে হাতে ধরে শিখিয়েছিলাম সবটা, আমি আশা করবো তুইও রাধাকে শিখিয়ে দিবি। না 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 না, এ হতে পারে না। এবার রাধাকে মরতেই হবে। দিদি, আদি, তোমরা এসব কি বলছো? এটা হতে পারে না। কেন হতে পারে না? রাধা পারবে না। নিশ্চয়ই পারবে। তোমরা পেরেছো, আলো পেরেছে, রাধা কেন পারবে না? রাধা, তুমি ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখনি। নিজের যে ফাঁদে পা দিলে। চক্রব্যূহ শুনেছ? এবার তুমি চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়েছো রাধা। মৃত্যু ছাড়া যেখান থেকে তোমার মুক্তি নেই। রাধা, তাড়াতাড়ি রেডি হও, দেরি হয়ে যাবে তো। যাও। কি? আরে প্রণাম করছি। আজ আমি আপনাকে স্বামী হিসেবে প্রণাম করছি না, আমি আপনাকে আমার গুরু হিসেবে প্রণাম করলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি। আচ্ছা বেশ, আমি জানি তুমি ভালোই পারবে। উঠো উঠো উঠো, অনেক হয়েছে। ঠিক আছে, তবে আমি আসি। হ্যাঁ যাও। হ্যাঁ বলছি, ঘড়ি পরনি কেন? আমার তো কোনো ঘড়ি নেই, তাই পরিনি। দাঁড়াও 1 মিনিট, সরো। একটা জিনিস দেওয়ার আছে। দেখি হাতটা দেখি। কি হিরো বাবু, আপনি মেয়েদের ঘড়িও পরেন নাকি? শাট আপ। এটা আলোর ঘড়ি, তোমার আলো দিদির ঘড়ি। আলো দিদির ঘড়ি কেন আমাকে পড়াচ্ছেন হিরো বাবু? হিরো বাবু, আলো দিদির ঘড়ি কারণ আছে তাই। কারণ আলোর অর্ধেক করে যাওয়া কাজ তো তুমি সম্পূর্ণ করবে। অফিস যাবে, ওর জায়গাটা নিতে হবে তো, নতুন চ্যালেঞ্জ ফেস করতে হবে তো। হিরো বাবু, আপনি দেখবেন এই চ্যালেঞ্জ আমি জিতে দেখাবো, আর আপনার মুখও রাখবো, আর আলো দিদির ঘড়ির মানও রাখবো। এবার আমি আসি। সাবধানে।
আমার সব কিছু তোকে দিয়ে যাচ্ছি, আমার সংসারটাকে সামলে রাখবি। হ্যালো দিদি, তোমার কথা শুনে এখানে এসেছি। তো এখন ভেতরটা না কিরকমই যেন করছে, ভয় ভয় লাগছে, মনে হচ্ছে আমি পারবো কি। ইস, তুমি যদি এখন থাকতে তাহলে আমাকে আরেকটু শিখিয়ে পড়ি। নমস্কার, আমি রাধা, মিসেস রাধা সেন, আদিত্য সেনের স্ত্রী। নমস্কার ম্যাডাম, নমস্কার। আসুন আসুন প্লিজ। ও মা, এরা তো পাত্তাই দিচ্ছে না। এরকম ব্যবহার কেন করছে, যেন মনে হচ্ছে আমাকে দেখে খুশি হয়নি। যদিও বা আমি আমারই মতো আর বাকি সবার মতো চৌখস নই, তবে আমি এখানে আদিত্য সেনের বদলে এসেছি। মানে আমার স্বামী অসুস্থ, তো তাই ওনার হয়ে আমি অফিসে এসেছি। স্যারের জায়গায় আপনি? শুনেছি আপনার তেমন কোনো অভিজ্ঞতাও নেই। আরে, যে রাধে সে চুলও বাজে শুনেছি, কিন্তু সে যে কোম্পানির মালিকও হতে পারে এটা তো এই প্রথম দেখলাম। না না না, এত বড় দায়িত্ব নিয়ে প্রথমে যদি আমি ভেঙে পড়ি তাহলে চলবে না। পারবো, আমি ঠিক পারবো। আপনারা আমার পাশে থাকুন, আমায় আশীর্বাদ করুন, আমি ঠিক পারবো। আরে ম্যাডাম, আপনি তো মালিক পক্ষ, আমরা আপনাকে কি আশীর্বাদ করব? আপনি বরং একটা কাজ করুন, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেটা দেখুন, আর এই কোম্পানিটা যাতে বাঁচে। এইভাবে বলবেন না, এই কোম্পানিটা আপনাদের কাছে যেমন আমাদের কাছেও তেমন, তাই আমাদের সবার দায়িত্ব এই কোম্পানিকে সামনে রাখার। কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব যে তোমার একার, রাধা। সবাই তোমার পাশে থাকতে পারে, শুধু দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে, রাধা। ম্যাডাম, এত বড় একটা দায়িত্ব আপনি কেন নিলেন না বলুন তো? আর আমরা কিসের ভরসায় থাকবো বলুন তো? আমাদেরও তো পরিবার আছে। দেখো, এটা তো ফ্যামিলি বিজনেস, আর তোমরা সবাই আদিত্যকে ভরসা করো। আদিত্য নিজে রাধাকে পাঠিয়েছে, আর ও যখন নিজে পাঠিয়েছে তখন রাধা নিশ্চয়ই পারবে, কি তাই তো? কিন্তু আপনি তো বলেছিলেন আপনি সবটা সামলে দেবেন। হ্যাঁ ম্যাডাম, আপনি যে বলেছিলেন ওই চেয়ারটা আপনি আর কাউকে বসতে দেবেন না, আপনি নিজেই সবটা সামলাবেন, তাহলে কেন এত বড় সিদ্ধান্ত? তার মানে সবটা মেঘা দিদিই করেছে, সেই উস্কেছে এদের সবাইকে। চেয়ারে কে বসবে আর কে বসবে না সেটা তো আদিত্যই ঠিক করে দিয়েছে, আর আদিত্য যখন রাধার উপর দায়িত্ব দিয়েছে তখন রাধাকেই তো বাকিটা করতে হবে। ও পারবে, চেষ্টা করলেই পারবে। আচ্ছা, আমি একটু আসছি, তোমরা তোমাদের কাজ করো। 1 মিনিট। আমি আমার সব জিনিস গুছিয়ে নিলাম, আজ আমি আসি। দাঁড়াও মেঘা দিদি, আমি তোমায় বলেছি না আমি পারবো, আমি পারবো, সেটা আমি খুব ভালো করে জানি। আর যদি কোথাও আটকেও যাই তাহলে এখানে তো এত মানুষজন রয়েছে, কারো না কারো কাছ থেকে ঠিক শিখে নেব। অসাধারণ, খুব ভালো রাধা। তোমার এই কনফিডেন্সটা কিন্তু একদিন তোমাকে অনেক দূর নিয়ে যাবে, তুমি দেখো। আর সেই দিনও আমি এইভাবেই তোমার সামনে দাঁড়িয়ে থাকবো তোমাকে কংগ্রাচুলেট করার জন্য। শুধু একটা জিনিস দেখো, ঘটনাটা যেন ঘটে, সব যেন মুখে মারিতম জগৎ না হয়ে যায়। সেটা সময়ই বলবে। এখানে কেউ আছেন যিনি আমাকে আমার স্বামীর কেবিনে পৌঁছে দিতে পারেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন, কেবিনটা এই দিকে।